তোমার কিসের টেনশন রে ইব্রাহিম? তোমার শুধু দায়িত্ব হলো এলান করার, ঘোষণা দেওয়ার। আমি আল্লাহর দায়িত্ব হলো সব মানুষের কানে কানে পৌঁছায় দেওয়া। ইব্রাহিমের সেদিন এলান, সেদিন ইব্রাহিমের এলান আল্লাহ শুধু দুনিয়ার মানুষকে জানান দেন নাই, রুহের জগতে পর্যন্ত ইব্রাহিমের এলানের শব্দ চলে গেল। ওই রুহের জগতে যারা ইব্রাহিমের এলানের শব্দ শুনেছে, কিয়ামত পর্যন্ত তারা হজ সম্পাদন করবে। কিয়ামতের আগ পর্যন্ত যদি হজ সম্পাদন না করে কিয়ামত সংগঠিত হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জিয়ারতের সংকল্প করা। আল্লাহর সান্নিধ্যে পাওয়ার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ পবিত্র কাবা তাওয়াফ এবং জিয়ারতের উদ্দেশ্যে ছুটে যাওয়াকে বলা হয় হজ। ছুটে যাওয়াকে বলা হয় কি? হজ। এই হজের লম্বা চূড়া একটা ইতিহাস। যে ঘরের তাওয়াফ আমরা করি, যে হাজরা আসওয়াদ আমরা চুম্বন করি, সেই ঘরের এবং হাজরা আসওয়াদের একটা ইতিহাস আছে। এই ঘরটা আসলো কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালাতুওয়াসসালামকে দুনিয়ায় পাঠালেন, পাঠানোর পরে আদম আলাইহিসসালাতুওয়াসসালামের ইবাদতের জন্য ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই খানায় কাবা নির্মাণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে নূহ আলাইহিসসালাতুওয়াসসালামের জামানায় এসে যখন টানা 40 দিন বৃষ্টি হলো, প্লাবিত হলো, তখন এই খানায় কাবা আবার মাটির সাথে মিশে গেল। এই যে হাজরা আসওয়াদ পাথরটা, সেটা আল্লাহ সেখান থেকে তুলে নিয়ে আবু কুবাইস নামক পাহাড়ের উপর সংরক্ষণ করে রেখেছিলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 4500 বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাতুওয়াসসালাম তিনি যখন সন্তান ইসমাইলকে জন্ম দিলেন, সন্তান যখন বাবার সাথে চলাফেরা করার, টুকটাক কাজ করার উপযুক্ত হয়ে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দিলেন ইব্রাহিমকে খানায় কাবা পুনর্নির্মাণ করার জন্য। তো ইব্রাহিম সন্তান ইসমাইল আলাইহিসসালাতুওয়াসসালামকে নিয়ে খানায় কাবা হজরা আসওয়াদ পর্যন্ত ভিত্তি স্থাপন করলেন। ভিত্তি স্থাপন করার পরে ইসমাইল আলাইহিসসালাতুওয়াসসালামকে বললেন, সন্তান, এই জায়গায় একটি পাথর যদি রাখা হয় তাহলে এটা সৌন্দর্য হয়, যারা এখানে তাওয়াফ করবে তাদের মন দিলটা এখানে টেনে আনবে। ইসমাইল আলাইহিসসালাতুওয়াসসালাম ছুটে গেলেন একটি পাথরের জন্য। এটি পাথর নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিসসালাতুওয়াসসালাম বললেন, ইসমাইল, এটা তো পছন্দ হয় নাই, এই পাথরটা মানানসই হবে না, তুমি যাও সুন্দর দেখে আরেকটা পাথর নিয়ে আসো। ইসমাইল আলাইহিসসালাতুওয়াসসালাম চলে গেলেন, আবু কুবাইস নামক পাহাড়ের আশেপাশে পাথর খুঁজতে লাগলেন। আল্লাহ আজ থেকে অনেক বছর আগে হাজরে আসওয়াদ একটি পাথর আমার উপর সংরক্ষণ করে রেখেছেন, আমি এটার বার আর বইতে পারতেছি না, আপনি এটা নিয়ে আমাকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। সেই কথা শুনে ইসমাইল আলাইহিসসালাতুওয়াসসালাম পাথরটাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে হাজরে আসওয়াদ পাথরটা পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে এবার পাথরটি নিয়ে আসলেন, কাবাগরের দেওয়ালে সুন্দরভাবে স্থাপন করে দেওয়া হলো। এখন যখন কাবাগর নির্মাণ হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। যখন কাবাগর নির্মাণ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিসসালাতুওয়াসসালাম সন্তান ইসমাইল আলাইহিসসালাতুওয়াসসালামকে এই কাবাগর যখন ভিত্তি স্থাপন করে ফেলল, এবার ইব্রাহিম আলাইহিসসালাতুওয়াসসালাম বললেন, রব্বানা, হে আমাদের রব, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, তাকাব্বাল মিন্না, মেহেরবানি করে আপনি আমাদের পক্ষ থেকে খেদমত কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই বিষয়ে আপনি সব জানেন, সব খবর রাখেন। সুবহানাল্লাহ বলেন। কাবাগর আপনি দুনিয়াতে দিয়েছেন আদম আলাইহিসসালাতুওয়াসসালামকে ইবাদত করার জন্য, নূহ আলাইহিসসালাতুওয়াসসালামের জামানা এটাকে মাটির সাথে মিশিয়ে দিলেন, আবার আমাকে দিয়ে পুনর্নির্মাণ করেছেন। আমাদের এই খেদমত আপনি কি করে নেন? কবুল করে নেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন খানায় কাবা পুনর্নির্মাণ করেছেন, পুরোপুরি ভিত্তি স্থাপন করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম,
এই কাবাগর নির্মাণ করেছে, হজ সম্পাদন করো, তাওয়াফ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, কিভাবে আমি এর হজ করব, তাওয়াফ করব, আমি তো এর কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও ইব্রাহিমকে জানায় দাও কিভাবে হজ করতে হয় আর কিভাবে তাওয়াফ করতে হয়। জিব্রাইল এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজের সকল আহকাম আর কামগুলো জানায় দিলেন। সুবহানাল্লাহ। জানায় দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের তাওয়াফ করলেন, হজ করলেন। এবার আল্লাহর নির্দেশ ইব্রাহিমের প্রতি, ইব্রাহিম তুমি হজ করেছো, তাওয়াফ করেছো, বিশ্ববাসীকে জানায় দাও তারাও যেন এখানে এসে হজ করে, এখানে এসে তাওয়াফ করে। ইব্রাহিম বলল, রব্বুল আলামিন, খানায় কাবার আশেপাশে কোনো মানুষ নাই, মানুষ বসাবা সেখানে কেন না, একটা মানুষই খুঁজে পাওয়া যায় না। আমি আলান করলে, আমি ঘোষণা করলে কে শুনবে? আল্লাহ বলেন, ইব্রাহিম, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, এলান করে দেওয়ার দায়িত্ব তোমার, মানুষের কানে কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের। সুবহানাল্লাহ। ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, এলান করার দায়িত্ব তোমার, সারা বিশ্বের মানুষের কানে কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? তোমার কিসের টেনশন রে ইব্রাহিম? তোমার শুধু দায়িত্ব হলো এলান করার, ঘোষণা দেওয়ার। আমি আল্লাহর দায়িত্ব হলো সব মানুষের কানে কানে পৌঁছায় দেওয়া। ইব্রাহিমের সেদিন এলান, সেদিন ইব্রাহিমের এলান আল্লাহ শুধু দুনিয়ার মানুষকে জানান দেন নাই, রুহের জগতে পর্যন্ত ইব্রাহিমের এলানের শব্দ চলে গেল। ওই রুহের জগতে যারা ইব্রাহিমের এলানের শব্দ শুনেছে, কিয়ামত পর্যন্ত তারা হজ সম্পাদন করবে। কিয়ামতের আগ পর্যন্ত যদি হজ সম্পাদন না করে কিয়ামত সংগঠিত হবে না। সুবহানাল্লাহ। রুহের জগতে পর্যন্ত ইব্রাহিমের এলান চলে গেছে। সেখানে যে রূহগুলো শুনেছে, কিয়ামতের আগ পর্যন্ত তারা কি করবে? হজ সম্পাদন করবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই হজ সংগঠিত হয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ধনাঢ্য ব্যক্তিদের উপর হজ ফরজ করে দিয়েছি। তার দলিল আল্লাহ কোরআনে দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর উদ্দেশ্যে এই ঘরে হজ করা তাদের উপর ফরজ করে দিয়েছেন। যারা অর্থশীল, যারা সম্পদশীল, যারা টাকাওয়ালা, যারা অর্থওয়ালা, যারা সম্পদওয়ালা, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যারা হজকে অস্বীকার করবে, যারা হজকে অস্বীকার করবে, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসী সম্পর্কে মুখাপেক্ষী নন। তুমি হজকে অস্বীকার করবে, সুতরাং তুমি কাফের হয়ে যাবে। আজ আমার দেশের কত বুদ্ধিজীবী আছে, চিন্তাবিদ আছে, বুদ্ধিজীবী মানুষগুলো বলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে কি লাভ? এটা ঘরের পূজা করে কি লাভ হবে? নাউজুবিল্লাহ বলেন। কি লাভ হবে শুনে নেও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে খানায় কাবার দেওয়ালের মধ্যে হাজরে আসওয়াদ পাথর লাগানো, আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ পাথরে চুমু দিলেন আর বললেন, রে পাথর, আমি তোমারে চুমু দিতাম না, আমি তোমারে চুমু খেতাম না, আমার নবী চুমু দিয়েছে, এই জন্য আমি ওমরও তোমার গায়ে চুমু দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী যদি চুমু না দিতেন আমি তোমার কি দিতাম না? চুমু দিতাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ওমর, কি ব্যাপার? আপনি কি জানেন না আল্লাহর নবী বলেছেন হাজরে আসওয়াদ পাথরের এত দাম, এত মর্যাদা, কেউ যদি এই পাথরে একটা চুম্বন দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। হাজরে আসওয়াদ এই পাথরটি কাবা ঘরের দেওয়ালে বিশেষভাবে স্থাপনকৃত একটি পাথর।
বিশেষভাবে স্থাপনকৃত একটি পাথর হাজরে আসওয়াদ। এই শব্দটি হচ্ছে আরবি। শব্দটি কি? আরবি। হাজার শব্দের অর্থ হচ্ছে পাথর, আর হাজরে আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে কালো। তাহলে হাজরে আসওয়াদ অর্থ দাঁড়ালো কি? কালো পাথর। হাজরে আসওয়াদ অর্থ দাঁড়ালো কি? কালো পাথর। এটি জান্নাতের একটি পাথর, জান্নাতের একটি মর্যাদাপূর্ণ পাথর। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা গিয়ে সরাসরি কিংবা ইশারা এখানে চুম্বন দিয়ে থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পাথরটি ছিল একেবারে ধবধবে সাদা, দুধের চেয়ে সাদা ছিল। এখন আপনাদের প্রশ্ন হতে পারে জ্ঞানী গুণী মানুষ, যে মাওলানা সাহেব, যদি ধবধবে সাদা থাকে তাহলে এটা কালো হলো কেমনে? এটা তো পাথরটা কালো হলো কেমনে? প্রশ্ন মনে জাগে না? জাগে। আল্লাহর নবী বলেন, হাজরে আসওয়াদ পাথরটা ছিল একবারে ধবধবে দুধের চেয়ে সাদা। বনি আদম হজ করতে গিয়ে